আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের বরাবরের মতো নতুন একটা লাইভে আজকে আমরা এসেছি। সো আজকে আমাদের যে লাইভটা সেটা হচ্ছে স্টাডি পারমিট ইন মাল্টা। আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব কোশ্চেন অ্যান্সার পর্বগুলো নিয়ে। বিভিন্ন কোশ্চেন আমাদের কাছে যেই কোশ্চেনগুলো আসে ইউজুয়ালি সেই কোশ্চেনগুলোতেই আজকে আমরা মেইনলি ফোকাস আছি। আর আমি আজকে ইহো কনসালটেন্টের পক্ষ থেকে এনাম আছি আপনাদের সাথে। আর আমার সাথে আছে ইহো কনসালটেন্টের আরেকজন পার্টনার এমডি হামজা নাহিদ। আর অনেকে হয়তো আমাদেরকে চিনে থাকবেন, বিভিন্ন ফেসবুক আমরা গ্রুপে মোটামুটি বেশ কিছু জায়গায় অ্যাক্টিভ থাকি এবং আপনাদের বিভিন্ন কোশ্চেন অ্যান্সারগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। অনেকের অনেক ধরনের কোশ্চেনগুলো থাকে অ্যাবাউট স্টাডি পার্ট ইন মাল্টা। সো ওই জায়গাগুলোতে হয়তো দেখা যায় যে স্ক্যাটার্ডলি আমরা আলোচনা করি। আজকে হয়তো একটা গুছানো আলোচনা আমরা করব, ওভারঅল একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা যারা যারা আজকের ভিডিওটা দেখবেন, আজকের লাইভটা দেখবেন বা পরবর্তী রেকর্ডেড লাইভটা পরবর্তী দেখবেন, তাদের মোটামুটি একটা ধারণা হয়ে যায় অ্যাবাউট স্টাডি পারমিট ইন মাল্টা আসলে বিষয়টা কীরকম কি আসতে পারে। সো সবার শুরুতে আমি একটু কোশ্চেন অ্যান্সারগুলো যদি থাকে কারো, তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে একটু দিয়ে রাখবেন, আমরা সেগুলোকে ম্যাক্সিমাম কভারেজ করার চেষ্টা করব। আর বেসিক্যালি আমরা ওভারঅল একটা আলোচনা কোশ্চেনের মতো সাজিয়েছি, যাতে করে আপনাদের এই পুরো আলোচনাটা শুনলে হয়তো ম্যাক্সিমাম একটা ধারণা চলে আসবে যে আপনাদের বা আপনাদের এমন আছে আপনাদের কোশ্চেনটাই হয়তো আমরা কভার করে ফেলবো। সো আমরা ট্রাই করব ওভারঅল বেসিক যার যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়েই আলোচনা করতে। সো আমি পরিচয় করে দিচ্ছি আমার পার্টনার ইহো কনসালটেন্টের ডিরেক্টর হামজা নাহিদের সাথে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমরা মনে কিছুক্ষণ ওয়েট করতে পারি, কারণ ভিউয়ার্স অনেকে আসবে, অনেকে ইনভাইট করা হয়েছে, কিছুক্ষণ ওয়েট করা যেতে পারে। ওকে, তো ইন দ্য মিন টাইম আমরা হয়তো বেশ কিছু আলোচনাও আস্তে আস্তে শুরু করব। তো প্রথমে আসি মাল্টা দেশটা নিয়ে। এটা একটি সেনজেন কান্ট্রি এবং মেডিটেরিয়ান সির সাথেই একটা ছোট একটা দ্বীপ রাষ্ট্র, এবং ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন এটা বাংলাদেশেরদের জন্য একটা ক্রেজ আছে আর কি, হ্যাঁ, এই কান্ট্রিটার বিষয়ে। এবং এখানে চমৎকার বিষয় হলো যে উইদাউট আইএলস এবং উইথ আইএলস দুই জায়গাতেই অ্যাপ্লাই করা যাচ্ছে। মানে আমরা উইদাউট আইএলসও যেমন অ্যাপ্লাই করতে পারছি, আইএলস দিয়েও অ্যাপ্লাই করতে পারছি। সো একটা ভালো অপরচুনিটি এখানে আছে। এবং আমাদের সবার একটা কমন কোশ্চেন থাকে যে আমার স্টাডি গ্যাপ আছে, আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো সেক্ষেত্রেও মানে মাল্টা একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে, কারণ এখানে স্টাডি গ্যাপটাও অ্যাকসেপ্টেবল। বাট খুব রিসেন্ট টাইমে বেশ কিছু আমরা এটাকে কি বলে, আমরা জাস্ট একটা ট্রেন্ড দেখেছি। এই ট্রেন্ড অনুযায়ী আমাদের এখানে যে স্টাডি গ্যাপটা কত বছর, এটা একটা মেজর ইস্যু এখন। কারণ হচ্ছে আগে যেমন 21-22-এ খুব বড় স্টাডি গ্যাপ নিয়েও মাল্টা যখন ভিসা হয়েছে, বাট এখন হয়তো এরকম একটা বড় গ্যাপ নিয়ে মাল্টা ভিসাটা হচ্ছে না। সো এটা একটা মেজর ইস্যু এখন আসলে দাঁড়াচ্ছে। সো এছাড়াও যেমন স্টিল নাও আমি যদি বলি যে মাল্টা ডেস্টিনেশনটা কেমন বা ভিসার রেশিও কী অবস্থা, এখন দেখেন ভিসা সব জায়গাতেই ভিসার রেশিওটা রিজেকশনের হার আছে, কিছু এক্সেপ্ট কান্ট্রি বাদে। যেমন সাইপ্রাস ওভারঅল ডকুমেন্টেশন যদি ঠিক থাকে আমরা বলে থাকি 100% ভিসা হবে। ডেনমার্ক, ইভেন দ্যাট সুইডেন আমরা মোটামুটি বলি যে এটা মোটামুটি একটা ভালো পার্সেন্টেজ যেখানে ভিসা হবে। বাট সেক্ষেত্রে আমরা যদি ইউএসএ, কানাডা এগুলোর কথা চিন্তা করি, সেখানেও ভিসা রিজেকশন আছে, যদিও সেখানে একটা ভালো কোয়ালিটি প্রোফাইল স্টুডেন্ট থাকে, তারপরও রিজেকশন হচ্ছে। সো এখন আসলে বেসিক্যালি বলা যায় কি যে টুকটাক রিজেকশন সব জায়গাতেই আছে, মাল্টাতেও এর বাইরে না। মাল্টাতে এখন ঘটনা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশন প্রচুর, সো রিজেকশন হারটা কিছুটা ওইভাবে আসবেই। বাট তারপরেও যেমন মাল্টাতে আপনার টিউশন ফিসটা অনেকে পরেও আমরা দিতে পারতেছি, এরকম একটা ভালো অপরচুনিটি। উইদাউট আইএলসে অ্যাপ্লাই করতে পারতেছি, গ্যাপ নিয়ে অ্যাপ্লাই করতে পারতেছি। সো এই সুযোগটা একমাত্র যেহেতু মাল্টাই দিচ্ছে, সো মাল্টাতে একটা সুযোগ নেওয়াই যেতে পারে। কারণ হচ্ছে আমরা বিশেষ করে আমরা যে জায়গাটা প্রমোট করি যে আমাদের কোনো সার্ভিস চার্জ নাই, কোনো ফাইল ওপেনিং চার্জ নেই। মাল্টাতে আপনারা যদি অ্যাপ্লাই করেন, জাস্ট আপনার এম্বাসি ফি, দ্যাট মিনস সিভিইউ, সেন্ট্রাল ভিসা ইউনিট প্রসেসিং ফি, আর হচ্ছে যখন ফাইলটা জমা দিবেন তখন হচ্ছে জাস্ট ভিএফএস ফি। আর এর মাঝখানে হয়তো কেউ যদি ইন্স্যুরেন্সটা নিয়ে থাকে ভালো,
বা কিছু ডকুমেন্টেশন যদি নোটারি টোটারি এগুলো করে, এগুলোর জন্য টুকটাক কিছু খরচ হয়ে থাকে। এরপর যেহেতু টিউশন ফিসটা আপনি আফটার ভিসা দিতে পারছেন, সো এটা একটা ভালো অপরচুনিটি আসলে হতে পারে যে অ্যারাউন্ড 50,000 to 60,000 টাকার মধ্যে মাল্টা একটা ভিসা মানে আমরা চান্স নিতে পারি। সো এটাই হচ্ছে ওভারঅল একটা মাল্টার বিষয়ে আমি জাস্ট আলোচনা করলাম। সো আমার মনে হয় আমরা কোশ্চেন বাই কোশ্চেন অ্যান্সার আলোচনা করি। যারা যারা ইতিমধ্যে জয়েন হয়েছেন ভালো, আর যারা যারা জয়েন হয় না পরে হয়তো আমাদের রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারবেন। ওকে, আমি কোশ্চেনে শুরু করি। আমাদের মাল্টা সম্পর্কে যখন কোশ্চেন আসে, সবচেয়ে বেসিক প্রথম কোশ্চেনটা আসে যে ভাইয়া মাল্টা সম্পর্কে জানতে চাই। তো এনাম ভাই ইতিমধ্যে সংক্ষেপে বলেছেন, তারপরেও স্টার্ট যেহেতু এটা দিয়ে করতে হয়, মাল্টা সম্পর্কে একটু সংক্ষেপে যদি কিছু আলোচনা করা যায়। রাইট, ওকে। সো প্রথমেই যে ইন্ট্রোডাকশন আলোচনার মধ্যে আমরা অলরেডি করেছি, সেটা হচ্ছে মাল্টা আবাদ কান্ট্রি, খুব ছোট একটা দেশ। এখানে মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটি এবং কলেজ আছে, বিশেষ করে এখানে ইনস্টিটিউশনটা বেশি ইউনিভার্সিটি থেকে। তো এখানে বলে রাখি, যেমন ইউএসএ তে ইউনিভার্সিটিজ, বাট সেটা কিন্তু ইউএসএ তে আমরা তারা বলে হচ্ছে স্কুল, ওকে, গ্র্যাজুয়েট স্কুল। সো আমরা এই জায়গাটাকে ইউনিভার্সিটি বলতে পারি, যেহেতু আমরা একটা যেখানে ব্যাচেলর করতে যাব বা এখানে পোস্ট গ্রাজুয়েশন করতে যাব বা মাস্টার্স বা এমবিএ করতে যাব। সো আমরা এই জায়গাটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন বা কলেজ হোয়াট এভার ইট ইজ, আমরা জাস্ট আপাতত কিছু কিছু যেগুলোকে ইনস্টিটিউশনই বলি, কারণ ম্যাক্সিমামই হচ্ছে যে টিউশন ফিস যে আফটার ভিসা, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ইনস্টিটিউশন। সো আমরা মানে আমাদের কথার সুবিধার্থে আমরা ইনস্টিটিউশন কথাটা বেশিরভাগ ইউজ করব। এছাড়াও মাল্টাতে বেশ কিছু ইউনিভার্সিটিজ আছে, কলেজও আছে, ওকে। সো আমরা ইনস্টিটিউশন নিয়ে আলোচনা করি। সো মাল্টাতে যে ইনস্টিটিউশনগুলো নিয়ে আমরা কাজ করি, অলমোস্ট এখন আমরা অ্যাক্টিভলি কাজ করতেছি 13 ইনস্টিটিউশনের সাথে, মানে ইউনিভার্সিটি, কলেজ এবং ইনস্টিটিউশন মিলে প্রায় 13-এর সাথে। এর মধ্যে বেশ কিছু ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনে আপনি টিউশন ফিসটা মানে ভিসার আগেই দিতে হয়, এবং সেখানে মোটামুটি ভিসা রেশিও অনেকটা ভালো, এবং এইসব জায়গায় অনেকটাতে আইএলসও লাগে, অথবা যেখানে আইএলস লাগে না সেখানে আবার একটা এন্ট্রি ইন্টারভিউ দিতে হয়। এছাড়া অনেক ইনস্টিটিউশন আছে যেখানে হচ্ছে অ্যাডমিশনের জন্য কোনো ইন্টারভিউ দিতে হয় না, জাস্ট ডকুমেন্টেশন হলেই আমরা অফার লেটারের জন্য মানে অ্যাপ্লাই করি, এবং অফার লেটার উইদিন 1 to 2 days, ম্যাক্সিমাম 3 days-এর মধ্যে আমরা অফার লেটারটা পেয়ে যাই। আর এখানে মেইনলি 3টা প্রোগ্রাম, একটা হচ্ছে ডিপ্লোমা, একটা হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, আর এটা হচ্ছে মানে মাস্টার্স অথবা ব্যাচেলর। আমি 3টা ক্রাইটেরিয়া ভাগ করলাম, তাহলে ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা 2টা পার্ট, এবং হচ্ছে অনার্স এবং মাস্টার্স। মাস্টার্সের মধ্যে ম্যাক্সিমাম যেগুলো টিউশন ফিস আফটার ভিসা, এখানে এমবিএ প্রোগ্রামটাই আমরা মূলত হাইলাইট করি, কারণ হচ্ছে মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং বা এই সাবজেক্টগুলো তো যেখানে আছে সেখানে টিউশন ফিসটা আগেই দিতে হয়, এবং সেখানে আইএলস এর একটা বিষয় থাকে বা ইংলিশ প্রফিসিয়েন্সির একটা বিষয় থাকে। আর ভালো জিনিস, আরেকটা কথা একটু বলে রাখি, যে আইএলস থাকলেই যেতে পারবো বিষয়টা এমন না। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আমরা ইপিসি, ইএলপি, হোয়াট এভার যাই বলি না কেন, ইএলপি কিন্তু অনেক ধরনের আছে। লাইক কেউ ডুয়েলিঙ্গো করলেন, এটাও একটা ইংলিশ প্রফিসিয়েন্সি, কেউ আইএলস করলেন, এটাও একটা ইংলিশ প্রফিসিয়েন্সি, কেউ টোফেল করলেন, কেউ পিটিই করলেন, কেউ আইটেপ করলেন, হোয়াট এভার ইট ইজ, যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি থাকলেই মালটায় ভালো। ইভেন দ্যাট কারো প্রফিসিয়েন্সি নাই, তাও কিন্তু সে এখানে মালটাতে অ্যাপ্লাই করতে পারবে। সো এটা কোনো বাধ্যবাধকতা নাই। সো আমরা যেটা তাহলে সারমর্ম যেটা এই কোশ্চেনটা বুঝলাম, যে হোয়াট স্টাডি ইন মাল্টার বিষয়ে ওভারঅল যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে ইনস্টিটিউশনগুলো যেমন আছে, এখানে কলেজও আছে, এখানে ইউনিভার্সিটিজও আছে। এখন আমরা যদি টিউশন ফিসটা ভিসার পরে দিতে চাই, তাহলে আমাদের ইনস্টিটিউশনগুলোতেই যেতে হবে, এবং ইনস্টিটিউশনগুলোতে টিউশন রেঞ্জের যদি আমি কথা বলি, এখানে 5,000 ইউরো থেকে শুরু করে বছরে 5,000 ইউরো থেকে শুরু করে 6,500 বা 6,700 ইউরো পর্যন্ত আছে। ইভেন দ্যাট কিছুটা আরও বেশিও আছে, 7,000 আমরা নিয়ে থাকি অনেক সময় আফটার স্কলারশিপ। সো আমি যদি রেঞ্জটা বলি, তাহলে 5,000 ইউরো থেকে শুরু করে 7,000 ইউরো পর্যন্ত আমাদের রেঞ্জটা থাকবে। টিউশন ফিসটা ভিসার আগেও দেওয়া যাচ্ছে, ভিসার পরেও দেওয়া যাচ্ছে, উইদাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাপ্লাই করা যাচ্ছে, উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতেও অ্যাপ্লাই করা যাচ্ছে। এখানে একটু অ্যাড করি, যেটা গত বছর 8,000 ইউরো ছিল, এটা এই বছর আফটার স্কলারশিপ 6,500 ইউরোতে আসছে, রাইট, যেটা আগের বছর 8,000 ছিল। রাইট, এক্স্যাক্টলি। এইখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা এতদিন ইনস্টিটিউশনগুলো ম্যাক্সিমাম জানতাম যে আফটার ভিসা টিউশন ফিস যেগুলোতে নিচ্ছে,
তারা ম্যাক্সিমামই হচ্ছে ডিপ্লোমা অফার করতেছে বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অফার করতেছে। বাট আমরা খুব রিসেন্ট একটা চেঞ্জেস ইনস্টিটিউশনগুলো নিয়ে আসছে, কয়েকটা ইনস্টিটিউশন। সেখানে হচ্ছে যে আগে যেমন আপনি ডিপ্লোমা করতেন, সো এখন এই সেম জায়গাটাতে আপনার ব্যাচেলরও করতে পারতেছেন। সো ব্যাচেলর করলে হইলো কি যে লাইক আপনি ধরেন আপনি ইন্টার শেষ করলেন, ইন্টার শেষ করার পরে আপনি ধরেন ডিপ্লোমা প্রোগ্রামে গেলেন, সেটা 1 বছর ডিউরেশন। এইটার যে একটা ভিসা রেশিও বা ভিসা অফিসারের কাছে এটার একটা এই ফাইলের একটা পার্সপেক্টিভ। আর আপনি ইন্টার কমপ্লিট করেছেন, আপনি ব্যাচেলর প্রোগ্রামে গেলেন 3 বছর প্রোগ্রাম, তখন ভিসা অফিসার একটা পার্সপেক্টিভ টোটাল দুইটা একটু ডিফারেন্ট হয়ে যায়। সো আমাদের সাজেশন হচ্ছে যে আমরা যারা ইন্টার কমপ্লিট করেছি, ইন্টার কমপ্লিট করার পরপরই ডিপ্লোমাতে না যেয়ে যদি আমি ব্যাচেলরের অপশন পেয়ে থাকি, তাহলে আমার ব্যাচেলরটাই যাওয়া ভালো। তবে এখানে একটা লিমিটেশন আছে, লাইক আমাদের অনেকের হয়তো ইচ্ছা থাকে যে আমি ব্যাচেলরটা সায়েন্সে পড়বো বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, বাট এইখানে একটু লিমিটেশনটা হলো টিউশন ফিস আফটার ভিসার ক্ষেত্রে শুধুমাত্র ব্যাচেলরে বিবিএ সাবজেক্টটাই পসিবল। ওকে, অনলি বিবিএ সাবজেক্টটা পসিবল। একইভাবে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে তারাও কিন্তু মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে যেমন কম্পিউটার সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং বা সামথিং অন্য কোনো যদি সাবজেক্ট থেকেও থাকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা, বাট মাস্টার্সে আপনারা টিউশন ফিস যদি আফটার ভিসা দিতে চাই আমরা, তাহলে অনলি একটা সাবজেক্ট অ্যাভেলেবল পাবো, সেটা হচ্ছে এমবিএ সাবজেক্ট। সো এই হচ্ছে দুইটা জায়গায়। এখন এখানে আমরা একটা কমন কোশ্চেন আসতেই পারে যে আমার তো ইন্টারের ব্যাকগ্রাউন্ডটা সায়েন্স, সো আমি সেই ক্ষেত্রে বিবিএ কেন করতে যাব? এখানে মানে সবথেকে মজার বিষয় হলো যে বাইরের দেশে আসলে সায়েন্স আর্টস কমার্স বলে কিছু নাই, মানে ক্লাস 12 পর্যন্ত। ক্লাস 12-এ ওরা একদম ইন জেনারেল আমরা বুঝি ও লেভেল অ্যান্ড এ লেভেল। এ লেভেল হচ্ছে ক্লাস 12 পর্যন্ত। সো এ লেভেল করার পরেই অনেকে হচ্ছে এমবিবিএসও করতেছে, আবার সিভিল ইঞ্জিনিয়ারিংও পড়ছে, মেকানিক্যালও পড়তেছে, বা হচ্ছে আপনার সোশিওলজিও পড়তেছে বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনও পড়তেছে। সো ব্যাচেলর হোয়াট এভার আপনি কোন গ্রুপ থেকে আসছেন সেটা ডাজেন্ট ফ্যাক্ট হচ্ছে আপনি ব্যাচেলরের পরে আপনি ইন্টারের পরে আপনি ব্যাচেলর প্রোগ্রামে যাচ্ছেন। এখন কোশ্চেন আসেন যারা এমবিএ করবে, লাইক বাংলাদেশে আমাদের তো অনেকেই হয়তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এখন তারা হচ্ছে যদি যেহেতু মাল্টাতে আফটার ভিসা টিউশন ফিস একটাই অপশন আছে এমবিএ, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে জাস্ট করণীয় হলো, যেমন আপনি যদি 2 বছর আগে পাস করেন বা 3 বছর আগে যদি ব্যাচেলরটা পাস করে থাকেন, তখন আমরা দেখাই একটা ম্যানেজমেন্ট লেভেল জব হয়তো আপনি করছেন। সো এই ম্যানেজমেন্ট লেভেল জবের এক্সপিরিয়েন্সটা দিয়েই কিন্তু আমরা এমবিএ এর একটা এসওপি রেডি করে থাকি। সো তখন হচ্ছে এই জায়গাটা মোটামুটি একটা ভ্যালুয়েবল, আপনার মানে প্রোফাইলটাকে একটা ভ্যালু ক্রিয়েট করে যে ঠিক আছে এ হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়েছে বা এই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে 2 বছর বা 3 বছর একটা ম্যানেজেরিয়াল বা একটা এক্সিকিউটিভ লেভেলে জব করেছে বা জুনিয়র এক্সিকিউটিভ লেভেলে জব করেছে। সো তার এখন একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য একটা এমবিএ দরকার। এটা হচ্ছে ওকে। বাট খুব সদ্য রিসেন্ট যদি আপনি কম্পিউটার সায়েন্স বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা হোয়াট এভার আপনি সে ফর ইংলিশে পাশ করলেন, তারপর আপনি যদি এমবিএটা করতে আসেন, যদি খুব 6 মাসের কমও একটা থাকে, তখন এই ফাইলটা একটু রিস্কি হয়ে যায়, তখন রিলেভেন্ট সাবজেক্টে যাওয়াটাই আসলে বেটার। বাট 1 থেকে 1.5 বছর যদি একটা গ্যাপ থাকে, তখন হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স দেখে এমবিএ প্রোগ্রামটা গেলে প্রবলেম নাই। আমি আবার একটু বলে রাখি, এমবিএ প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলছি এই কারণেই যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও করা যায় ব্যাচেলরের পরে বা এমবিএও করা যায়। এখন যেহেতু আমার একটা অপশন আছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার যে কস্টিং এমবিএ এর একই কস্টিং, সো আমার সেই ক্ষেত্রে ভিসা রেশিও বাড়ানোর জন্য হলেও আমার এমবিএ প্রোগ্রামে যাওয়াই ভালো। ওকে, আচ্ছা, আমরা সেকেন্ড কোশ্চেনে আসি। আমাদের এই বছরে দেখা গেছে যে মাল্টাতে অ্যাপ্লিকেন্ট অনেক বেশি ছিল। গত সেপ্টেম্বর ইনটেকে অলমোস্ট 35,000 ক্রস করছে, যেটা কিনা আমাদের ওই এর আগের ইনটেকে মে জুন ইনটেকে ছিল অলমোস্ট 7,000-এর মতো। অলমোস্ট 500% ইনক্রিজ করছে। তো এখন এইবার যে ভিসা পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা মেন ছিল হচ্ছে ইয়ার গ্যাপ। যার যত ইয়ার গ্যাপ কম ছিল, জেনুইন স্টুডেন্ট ছিল, সেগুলি ভিসা পাইছে। আমরা আমাদের প্রোফাইলগুলি এবং অন্যান্য ভিসার প্রোফাইলগুলি সার্চ করে এগুলি পাইছি। তো স্টাডি গ্যাপ সম্পর্কে যদি একটু বলা যেত যে কতটুকু স্টাডি গ্যাপ করে। ওকে, এটা একটা চমৎকার কোশ্চেন। আমাদের খুব রিসেন্ট ট্রেন্ডে আমরা যে জিনিসটা দেখেছি, যাদের স্টাডি গ্যাপ সর্বোচ্চ 4 বছর, তাদের ভিসা মোটামুটি আমরা পেয়েছি। যখন 5 থেকে 6 বছর এই জিনিসটা মানে স্টাডি গ্যাপটা চলে এসেছে, তখন কিন্তু এটা প্রবলেম। মাইন্ড ইট, আমি এই গ্যাপটা বলছি শুধুমাত্র ইন্টারের পরে যারা ডিপ্লোমা প্রোগ্রাম অথবা ব্যাচেলর প্রোগ্রামে আসবেন। সো দেখেন, আপনার যদি ইন্টারটা হয় 2020
2020-এর ফাইলটাও একটু রিস্কি হয়ে যায়, বাট ফাইলটাকে যদি একটু ভালোভাবে সাজানো যায়, এসওপি, কভার লেটার, জিডিপিআর ফর্ম, ন্যাশনাল ডি ভিসা ফর্ম, স্পন্সরশিপ যে পেপারসগুলো, স্পন্সরশিপ পেপারসের ক্ষেত্রে আমি একটু আসবো, এটা একটু ডিটেলস আমরা আলোচনা করব। এইরকম জায়গার যদি ডকুমেন্টেশনটা সাজানো যায় তাহলে ভালো। আর এক্ষেত্রে মাস্ট এই গ্যাপ জাস্টিফিকেশনটা করতে হয়। লাইক গ্যাপ জাস্টিফিকেশনটা কি, আপনি ইন্টারের পরে হয়তো কোনো একটা জব টপ করছেন, এই জবের রিলিভেন্টে আপনি ধরেন একটা সে ফর ডিপ্লোমা করবেন হোটেল অ্যান্ড ট্যুরিজমে, সেক্ষেত্রে আপনার যদি হোটেল বা কোনো সামথিং কোনো একটা রেস্টুরেন্টে যদি একটা জব এক্সপিরিয়েন্স থাকে এটা ভালো। আবার আপনি ধরেন কোনো একটা অফিসে ঢুকেছেন, এইচআর নিয়ে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি ডিপ্লোমা করতে পারেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে 1 বছরের ডিপ্লোমা করতে পারেন। তারপর হচ্ছে আপনি ধরেন কোনো একটা ম্যানেজমেন্ট জবে করেছেন, এখন আপনার মনে হলো যে আপনার ক্যারিয়ার প্রমোশন মানে আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করার জন্য একটা বিজনেসে ব্যাচেলর করলে ভালো, যে বিবিএ প্রোগ্রাম করলে ভালো, সো আপনি বিবিএ প্রোগ্রামটা অ্যাপ্লাই করতে পারেন। সেহেতু এই গ্যাপের জায়গাটাকে আমরা একটা জব এক্সপিরিয়েন্স দিয়ে প্রোফাইলটাকে সাজাবো। এখন আসেন যারা এমবিএ করতে যাবেন, এমবিএ করতে গেলেও আমরা একটা জাস্ট রিসেন্ট ট্রেন্ডের কথা যদি আমরা বলি, 30 ইয়ার্স ওভার একজন ক্যান্ডিডেটের যদি এজটা 30 ইয়ার্সের মধ্যে থাকে তাহলে খুব ভালো। এখন যখন 30 ইয়ার্সের ক্রস করে চলে যায় তখন এই প্রোফাইলটা কিছুটা উইক হয়। এই জিনিসটা আমরা জাস্ট বলতেছি একটা ট্রেন্ডের কথা চিন্তা করে, এখানে কোনো ভ্যালিড কোথাও কোনো থিওরিটিক্যাল কোনো কিছু লেখা নাই, ইভেন দ্যাট ওয়েবসাইটেও লেখা নাই। যেমন ইউএসএতে আপনি 45 ইয়ার্সেও অনেকে আমাদের ক্যান্ডিডেট আছে যারা মাস্টার্সে যায়, তারা পোটেনশিয়াল ক্যান্ডিডেট, কারণ ইউএসএর কিছু কিছু জায়গায় মাস্টার্স বা এমবিএ করতে হলে 5 ইয়ার্স মিনিমাম তার ম্যানেজেরিয়াল জব এক্সপিরিয়েন্স দরকার। মাইন্ডেড ম্যানেজেরিয়াল জব এক্সপিরিয়েন্স, তার মানে আপনি জাস্ট জবে ঢুকলেন তাইলেই হইলো না, ম্যানেজার পজিশন বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পজিশন 5 বছর থাকলে। তাহলে এখন চিন্তা করেন একজন যে ক্যারিয়ার স্টার্ট করবে সে ফর 22 বা 23 বছর, তার ম্যানেজার হতেই প্রায় লাগবে 30 বা 32 বছর। ওকে, এরপর আবার 5 বছর, সো সেখানে আলটিমেটলি দেখা যায় তার এজটা অলমোস্ট 40 দিকে থাকে। এইটা ইউএসএতে কিন্তু তাদের এই এই কিছু কিছু মাস্টার্সগুলো এইভাবে বিল্ড আপ করা। এখন মাল্টার ক্ষেত্রে এই জায়গাটাতেও অনেকে ভিসা পেয়েছে, হয়তো আগে 35 বা 40 ইয়ার্সের ভিসা পেয়েছে, বাট রিসেন্ট ট্রেন্ডের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এজটা 30 বা 32 এর মধ্যে হলেই খুব ভালো হয়। সেক্ষেত্রে 4-5 বছর একটা জব এক্সপিরিয়েন্স থাকে বা 5-6 বছর একটা জব এক্সপিরিয়েন্স থাকে, তখন আমরা তাকে বলি যে পিজিডি না করে আপনি ডিরেক্ট এমবিএটা করেন। কেন পিজিডি না করে? লাইক আপনি একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, আপনার 5 বছর একটা জব এক্সপিরিয়েন্স আছে, সো পিজিডি যে ভ্যালুটা আপনার প্রোফাইলে অ্যাড করবে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করার পরে, সেই যে এক্সপিরিয়েন্সটা অলরেডি আপনার মানে প্রোফাইলে অলরেডি চলে আসছে। কারণ 5 থেকে 6 বছর জব এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু লার্নিং করা যায় আসলে। তখন কি ডিরেক্ট মাস্টার্স করাটাই ভালো। এখন মাস্টার্স বলতে আমাদের যেহেতু এখন সুযোগ আছে এমবিএ করার, সো আমি সেই ক্ষেত্রে বলবো আপনারা ডিরেক্ট প্রোফাইলটাকে এমবিএর জন্যই সাজানো ভালো। সেক্ষেত্রে ভিসা রেশিওটা আশা করি অন্যদের থেকে একটু ভালো হবে। নেক্সট